নমস্কার বন্ধুরা, আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের পাঁজি ক্যালেন্ডার নিয়ে আজকে আমি চলে এসেছি। শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। একই সাথে শ্রাবণ মাসের প্রত্যেক শনিবার শনিদেবের পূজাও করা হয়। সাথে এই মাসেই রয়েছে রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, লোকনাথ বাবার আবির্ভাব দিবস, মনসা পুজো সহ একাধিক ব্রত। এছাড়াও এই শ্রাবণ মাসে একাদশী, অমাবস্যা এবং পূর্ণিমার সময়সূচিও রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবার এবং শনিবারগুলি ইংরেজির ঠিক কত তারিখ থেকে পড়েছে। শ্রাবণ মাসের শনিবার, প্রথম শনিবার পড়ছে 19শে জুলাই 2 শ্রাবণ, দ্বিতীয় শনিবার 9 শ্রাবণ 26শে জুলাই, তৃতীয় শনিবার 16 শ্রাবণ 2 আগস্ট, চতুর্থ শনিবার 23শে শ্রাবণ 9 আগস্ট, পঞ্চম শনিবার 30শে শ্রাবণ 16 আগস্ট। এরপরে আমরা দেখে নেব যে শ্রাবণ মাসের সোমবার ইংরেজির কত তারিখ থেকে শুরু হচ্ছে। 21শে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার, তারপরের সোমবার 28শে জুলাই, তারপরের সোমবার পড়েছে 4ই আগস্ট, আর শেষ সোমবার পড়েছে 11ই আগস্ট। প্রত্যেক মাসেই দুটি করে একাদশী থাকে। শ্রাবণ মাসের প্রথম যে একাদশীটি রয়েছে সেটিও রয়েছে 4ই শ্রাবণ 21শে জুলাই সোমবার দিন। এই দিনে দেবাদিদেব মহাদেবেরও পুজো রয়েছে। আর এই একাদশী ব্রত শুরু হচ্ছে পূর্ব দিন 10:51 থেকে, থাকবে ওই দিন সকাল 8:26 পর্যন্ত। এরপর অমাবস্যা রয়েছে 7ই শ্রাবণ 24শে জুলাই। অমাবস্যা তিথি শুরু হচ্ছে পূর্ব দিন রাত্রি 2:21 থেকে, থাকবে ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 12:58 পর্যন্ত। এরপর এই শ্রাবণ মাসের দ্বিতীয় যে একাদশী রয়েছে সেই একাদশী ব্রত শুরু হচ্ছে পূর্ব দিন দিবা 10:06 থেকে, অর্থাৎ সোমবার 18ই শ্রাবণ থেকে শুরু হচ্ছে, থাকবে 19শে শ্রাবণ সকাল 11:42 পর্যন্ত, ইংরেজির 5ই আগস্ট। আর শ্রাবণ মাসে যে পূর্ণিমা রয়েছে সেই পূর্ণিমা রাখি পূর্ণিমা হিসেবে পালিত হয়। এই রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ওই দিন অর্থাৎ 22শে শ্রাবণ 4ই আগস্ট শুক্রবার দুপুর 1:55 থেকে, থাকবে পরের দিন দুপুর 1:39 পর্যন্ত। শ্রাবণ মাসের 1 তারিখ সাধক বামাখ্যাপার তিরোধান দিবস, 2 তারিখ কের পূজা, 3 তারিখ সারদা দেবীর তিরোধান দিবস, 4 তারিখ একাদশী ব্রত উপবাস, 6 তারিখ গঙ্গাধর তিলকের জন্মদিন, 7 তারিখ অমাবস্যার ব্রত উপবাস এবং 12 তারিখ স্বামী শুদ্ধানন্দ মহাদেবের আবির্ভাব দিবস, 13 তারিখ বিদ্যাসাগরের মৃত্যুদিন, 14 তারিখ শীতলা সপ্তমী ব্রত, 15 তারিখ গঙ্গাধর তিলকের মৃত্যুদিন, 16 তারিখ পশ্চিমবঙ্গের বিজ্ঞান দিবস, এছাড়া প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন, 13 তারিখ শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রারম্ভ এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন, 19 তারিখ একাদশীর উপবাস, 22 তারিখ রাখি পূর্ণিমার ব্রতোপবাস, শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার সমাপন আর রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন 22শে শ্রাবণ, 23 তারিখ রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন, এছাড়াও বলদেবের জন্ম ও জলযাত্রা। শ্রাবণ মাসের শেষ দিন 31 তারিখ 17ই আগস্ট অর্থাৎ সংক্রান্তিতে মনসা দেবীর পুজো, নন্দোৎসব, ভদ্রাবতী পুজো আরম্ভ। এছাড়াও আমরা জেনে নেব যে এই শ্রাবণ মাসের শুভ অনুষ্ঠান অর্থাৎ বিবাহ, গাত্র হরিদ্রা, অন্নপ্রাশন, সাধ ভক্ষণ কবে কবে রয়েছে। বিবাহের তারিখ শ্রাবণ মাসের 23 শ্রাবণ, 4 শ্রাবণ, 14 শ্রাবণ, 15 শ্রাবণ, 17 শ্রাবণ, 22 শ্রাবণ আর 23 শ্রাবণ। গাত্র হরিদ্রার তারিখ 1, 4, 10, 13, 14, 17, 18, 20, 24, 27। অন্নপ্রাশনের শুভ তারিখ 3টি রয়েছে, 10 শ্রাবণ, 17 শ্রাবণ, 18 শ্রাবণ। সাধ ভক্ষণের 2টি তারিখ, 8 শ্রাবণ আর 18 শ্রাবণ।
এছাড়াও অন্যান্য যে সমস্ত পূজা পার্বণ গৃহপ্রবেশের তারিখ রয়েছে সেই সমস্ত কিছু আপনাদের আমি ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনারা এই তারিখগুলি দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পরবর্তী মাস মানে ভাদ্র মাস আশ্বিন মাসের পাঁজি ক্যালেন্ডার নিয়ে আসছি। সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।